আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহাস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে রেখেছিলেন বানাইয়া, তারপরে রেখে আদম হাওয়াকে বললেন জান্নাত পুরাটা তোমাদের জন্য উন্মুক্ত, যেখানে মনে চায় যাও, যা মনে চায় খাও, তবে ফালা তাকরাবা হাদিহিস শাজারা, ওই গাছের কাছে যেও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে গেলে তোমরা জালেম হয়ে যাবে। আল্লাহ মানা করছে। এখন এই যে কিছুক্ষণ আগে আমি বললাম জান্নাতে যেতে হলে আল্লাহ বলল কবিরা গুনাহ ছেড়ে দাও, এখন কবিরা গুনাহ কাকে বলে তার উত্তর হলো আল্লাহ যা আদেশ করেছে সে আদেশ যদি না মানেন সেটাই হবে গুনাহ, আল্লাহ যা নিষেধ করেছে সেটা যদি করে ফেলেন এটার নামই হলো গুনাহ। এখন এই গুনার মাঝে কিছু আছে ছোট, কিছু আছে বড়টার নাম কবিরা, ছোটটার নাম হলো সগীরা। আল্লাহর কথার অবাধ্য হওয়ার নামই হলো গুনাহ। রাসূলুল্লাহ যা বলেছেন তার অবাধ্য হওয়ার নামই গুনাহ। জান্নাতে যেতে চাইলে অবাধ্য হওয়া যাবে, বাধ্য হও, বাধ্য। قال النبي صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنف হাইসুমা কিদা ইনকাদ। প্রিয় নবী বলছেন তুমি হবে ওই উটের মতো বাধ্য, মালিক যে উটের নাকের ভিতরে রশি ঢুকাইয়া দিছে। কি চমৎকার উদাহরণ! ৫-৭টা উট আছে মরুভূমিতে, চড়ে বেড়ায়, মন মতো খায়, মন মতো চলে। যদি একটা উট ধরে মালিক তার নাকের ভিতরে রশি ঢুকায়া দেয়, ওই উট মন মতো চলার অধিকার তার আর নেই। এখন মালিক টানে যেদিকে উট কদম দিতে বাধ্য, সেদিকে উল্টা পাল্টা চললে তার নাকটা ছিঁড়ে যাবে। আপনি জান্নাতে যেতে চান, আপনি বাধ্য হয়ে যান ওই উটের মতো, আল্লাহ রাসূল যা বলে তা শোনো, হেরফের করবা না। এখন আদমকে মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দিয়ে কই গাছটার কাছে যাইও না। এবার বাবা আদমও গাছের কাছে গেল, মা হাওয়াও গেল। ওই জান্নাতের গাছের কাছে গিয়ে গাছ থেকে ফল পেড়ে খেলো। খাওয়ার পরে জান্নাতের পোশাক সাথে সাথে দেহ থেকে খুলে পড়ে গেল। হযরত আদম হযরত হাওয়া গাছের কাছে যায় না, আল্লাহ মানা করছে যাওয়া যাবে না। কোন একদিন দেখেন জান্নাতের দরজার মাঝে কে যেন দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। কান্নার আওয়াজ শুনে বাবা আদম মা হাওয়া জিজ্ঞাসা করলেন তুমি কে? তখন যে দাঁড়ায় দাঁড়ায় জান্নাতের দরজায় কাঁদতেছে সে বলতেছে ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমারে তোমরা চিনবা না, তবে আমি তোমাদের বড় কল্যাণকামী। ইন্নী লাকুমা লামিনান নাসিহিন শব্দের ঢংটাই আলাদা। ইন্নী নিশ্চয়, লাকুমা লামে তাকিদ, লামিনান নাসিহিন আবার লামে তাকিদ, মানে শব্দের স্টাইল হলো আমার মতো হিতাকাঙ্ক্ষী আর কেউ, অথচ এটা ইবলিস বড় বাটফার। আমি তোমাদের বড় হিতাকাঙ্ক্ষী। এবার বাবা আদম মা হাওয়া কয় হিতাকাঙ্ক্ষী তো বুঝলাম, পরিচয় দেও না, চিনমু না, তো কান্দোটা কেন? ওই কান্দি তো তোমাদের দুইজনের দুঃখে, আমার জন্য কান্দি না। ওয়াকাসামাহুমা, আল্লাহ কোরআনে বলে ইবলিস এবার আল্লাহর নামে কসম করছে। আল্লাহর নামে কসম করে আদম এবং হাওয়ার সিম্পেথি নেন, বিশ্বাস নেয়, যেহেতু আল্লাহর নামে কসম করে মিছা কথা কইব না। এবার কয় আমাদের কি দুঃখ সেটা বলো দেখি। এবার বলতেছে মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা, ও আদম হাওয়া তোমাদের রব তোমাদেরকে গাছ থেকে নিষেধ করছে, এর কাছে যাইতে মানা করছে।
উম্মাহ আদম হাওয়া কয় বেড়া জানে কেমনে রে, আমাদেরকে আল্লাহ মানা করছে, এই লোক জানে কেমনে? আরে আপনি এটা কেমনে জানেন? আমি যেমনি জানি এই জন্যই তো কান্দি। এখন নিষেধটা কেন করেছে এটা কি তোমরা জানো? আদম হাওয়া বলে না, সেটা তো আল্লাহ আমাদের বলেনি। এবার বলছে নিষেধ করার কারণ আনতাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন, কারণ হলো ওই গাছের ফল খেলে তোমরা ফেরেশতা হইয়া যাইবা, আর আল্লাহ চায় না তোমরা ফেরেশতা হও। অথবা তোমরা জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবে, আও তাকুনা মিনাল খালিদিন, তোমরা চিরকাল জান্নাতে থাকতে পারবা। আল্লাহ এটাও চায় না যে তোমরা জান্নাতে চিরকাল থাকো। আল্লাহর প্ল্যান হইল তোমাদেরকে কয়েকদিন পরে জান্নাত থেকে বের করে দেবে। আর আমি তোমাদের বুদ্ধি দেই, ওই গাছের ফল খাইলে আল্লাহর বাইর করতে পারতো না। নাউজুবিল্লাহ পড়ে। এতক্ষণ পর্যন্ত শয়তান যা কইছে সব ঠিক না মিথ্যা? কথা বলতে হবে, সঠিক না বেঠিক? এই শয়তান আমাদের সাথেও আছে না নাই? আসেনি? এই জাতীয় ঝামেলা কিন্তু আপনার সাথে প্রতিদিন করতেছে। এবার বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাম বললেন, যদি এই গাছের ফল খেলে জান্নাতে স্থায়ী হওয়া যায়, তাহলে চলো দুজনে মিলে এই কামটা আগে করি। দুইজন দৌড়া গেল, জান্নাতের গাছের ফল খেলো। ফালাম্মা যাকাশ শাজারা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। কোরআন থেকে শোনাচ্ছি, আল্লাহ তাআলা বলেন, এবার আদম হাওয়া জান্নাতের ফল খেলো, আমি আল্লাহ যা বলছি আমার অবাধ্য হয়ে গেল, আমার কথাটা শুনলো না। আমি বলছি গাছের কাছে যাইও না, এ যাইয়া ফলও খাইয়া লাইছে, সাথে সাথে জান্নাতের পোশাক দেহ থেকে পড়ে গেল। বাদাত লাহুমা সাওআতুহুমা, দুইজনের লজ্জাস্থান অনাবৃত হয়ে গেল। এখন জান্নাতের গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে নিজের লজ্জাস্থান আবরণ ঢাকছে, এবং দুজনে বুঝে ফেলছে বেটা যা কইছে সব তো ভুয়ামি, বন্নামি করছে, এ তো আমরারে ধোকায় ফেলে দিল। এখন তো আল্লাহ তাআলা জান্নাতের পোশাক আমাদের দেহ থেকে খুলে নিয়ে গেল। মনে পড়ে গেছে কামটা কি করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের মনের খবর, হাওয়ার মনের খবর জানে। মনের মাঝে অপরাধ প্রবণতা, হায়রে কামটা কি করলাম। এখন জান্নাতের পোশাক গায়ে নাই, দুইজন তো ল্যাংটা উলঙ্গ, হায়রে কামটা কি হলো। কিন্তু অন্যায় করলে কেমনে ক্ষমা চাওয়া লাগে, ওই ক্ষমা চাওয়ার বাক্য আদম হাওয়ার তখনো জানা নাই, কারণ এর আগে তো কোনো গুনাহ তারা করেন নাই। فتلقى آدم من ربه كلمات, আল্লাহ কোরআনে বলছে আমি তাদের অন্তরের খবর জানি। তারা আমার কাছে ছোট হতে চায়, সরি বলতে চায়, কিন্তু কেমনে সরি কওয়া লাগবে সেটা তো জানে না। তাই আমি আল্লাহ কিছু কালেমা তাদের কাছে নাজিল করে দিছি। ওই কালেমা হলো ক্বালা রব্বানা যালামনা আনফুসানা। আমার সাথে পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমরা তো ভুল করে ফেলছি, নফসের উপর জুলুম করে ফেলেছি। এখন তুমি যদি ক্ষমা না করো আমাদের উপায় নাই, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ফাতাবা আলাইহি, কোরআনে আল্লাহ বলেন অতঃপর আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিছি। ফাতাবা আলাইহি, ক্ষমা করে দিছি। উনি দুনিয়ায় এসে 350 বছর কাঁদছে, তারপরে দুজন কানতে কানতে আরাফার মাঠে একসাথ হয়েছে, ওখানে গিয়ে ক্ষমা পাইছে। এই কথাগুলোর কোনো ভিত্তি নাই, এগুলো কোরআন মাজিদের মেসেজের উল্টা।
হয়তো কোনো ঐতিহাসিক বানায়া লিখছে, আর আমাদের দেশের হয়তো গবেষণা ছাড়া কিছু ভাইয়েরা, কিছু বক্তারা ওটা বলেছে, এগুলো আপনারা শুনেছেন, ছোটকালে আমরাও এগুলো শুনেছি। বড় হওয়ার পরে গবেষণা করতে গিয়ে দেখলাম এগুলোর কোনো অস্তিত্ব কোরআন হাদিসে নাই। 350 বছর কান্না করার পরে আল্লাহ আদমকে ক্ষমা করেছে। আল্লাহ বুঝি এত বড় শক্ত, তাহলে আমাদের কি উপায়? আমরা তো হায়াতে ফামু 70 বছর, তো গুনাহ যা করছি এটি ক্ষমা হইব কোন দিন? আদম আলাইহিস সালাম মা হাওয়া আল্লাহর একটা কথা শুনে নাই, এটাই যদি ক্ষমা পাইতে 350 বছর লাগে, আর আমরা দিনে তো 4-5টা শুনি না। এজন্য কোরআনের মেসেজ হলো ফাতাবা আলাই। ফা শব্দটা আরবিতে আসে একটি কাজের পরে আরেকটি কাজ হবে ধারাবাহিকভাবে, তবে মাঝখানে বিরতি নাই। মাঝখানে বিরতি যদি হয় তাহলে হয় ফায়ের জায়গায় সুম্মা, ফালিল ফাউরে, সুম্মা লিত্তারাখি, এগুলাকে বলে হরফে আতফ। হরফে আতফ হলো 10টা, ওয়াউলিল জামঈ, ফালিল ফাউরি, সুম্মা লিত্তারাখি, ওয়াও ফা, সুম্মা হাত্তা, ইম্মা আম, বাল্লা, লাকিন, আও, এ হলো 10টা। এক একটা এক এক অর্থে আসে। তার মাঝে ফা শব্দটা আসবে, গতি থাকবে, ধারাবাহিকতা থাকবে, কিন্তু বিরতি থাকবে না। গায়ের পোশাক পরে গেল, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, সাথে সাথে আল্লাহ কালেমা নাজিল করছে। ফাকালা রব্বানা যালামনা আনফুসানা, এখানেও ফা আছে, পরে ফাতাবা আলাই, এখানেও ফা আছে। এই আয়াত প্রমাণ করে আল্লাহ আদম হাওয়াকে সাথে সাথে জান্নাতে ক্ষমা করে দিছে।